ভারতের উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের জগতে স্বনামধন্য শিল্পী অঞ্জনা রায়। তিনি ভাওয়াইয়া গানের রচয়িতাও। সঙ্গীতে তার মঞ্চ ভাগ্য ছিল খুবই সুপ্রসন্ন। জীবনের প্রথম মঞ্চে উঠে দর্শকের অনুরোধে তাকে একই গান একই মঞ্চে গাইতে হয়েছিল ৩ বার। কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত ভাওয়াইয়া শিল্পী অঞ্জনা রায়কে নিয়ে আজকের আয়োজন। অঞ্জনা রায়ের জন্ম 1965 সালের 23 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের চিলকিরহাটে। বাবা ধরণীধর রায়, মা ধর্মেশ্বরী রায়। 4 বোন, ভাই নেই। অঞ্জনা রায়ের সঙ্গীত জীবনের সূচনা তার বড় বোনের স্বামী ইন্দ্রজিৎ রায়ের মাধ্যমেই। মাত্র 14 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। বানেশ্বরের স্কুল শিক্ষক উমেশচন্দ্র রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অঞ্জনা রায়ের 2 সন্তান, পার্থপ্রতিম রায় এবং পীযূষ রায়। স্বামী উমেশ রায় 2021 সালের 1 সেপ্টেম্বর পরলোক গমন করেন। বর্তমানে অঞ্জনা রায়ের বসবাস কোচবিহার শহরেই। অঞ্জনা রায় তখন 7 বছরের শিশু। তাদের বাড়িতে একটি বড় রেডিও ছিল। সেই রেডিওতে শিশু অঞ্জনা বাংলাদেশের রংপুর বেতার থেকে প্রচারিত তিস্তাপাড়ের গান অনুষ্ঠানে নিয়মিত ভাওয়াইয়া গান শুনতেন। এভাবে শুনে শুনে আবো তুই মরিয়া গেইলে নায়র নিগাইবে কায় ভাওয়াইয়া গানখানি মুখস্থ করে ফেলেন। আমাদের বাড়িতে কি একটা বড় রেডিও ছিল, সেখান থেকে আমি তিস্তাপাড়ে ভাওয়াইয়া শুনতাম। তা একটা তিস্তাপাড়ে গান শুনে, মানে সেটা হচ্ছে, গানটা হচ্ছে আবো তুই মরিয়া গেলি এনাইয়ের মুখ কায় করিবে। সেই গানখানি মানে কবে কবে হবে এইরকম করে শুনে শুনে আমার মুখস্থ হয়েছে, সুরটু সব উঠে গেছে। এমন সময় একদিন অঞ্জনা রায়ের বড় বোন বাসনা রায়ের স্বামী ভাওয়াইয়া শিল্পী ও ওস্তাদ ইন্দ্রজিৎ রায় চিলকিরহাটে সদ্য প্রতিষ্ঠিত একটি গানের স্কুলে নিয়ে যান অঞ্জনাকে। সেদিন থেকেই শুরু হয় তার প্রথাগত সঙ্গীত জীবনের যাত্রা। তাই সঙ্গীতে অঞ্জনা রায়ের প্রথম গুরু ইন্দ্রজিৎ রায়। দিদির হাজবেন্ড একদিন বললো যে চিলকিরহাটে তো একটা গানের স্কুল হয়েছে, আমার ডাকনাম স্বপ্না, স্বপ্নাকে নিয়ে যাব, একটা গানই তো ভালো করতে পারে, তাকে একটু প্যান ফোরক পরায় দাও, নিয়ে যাই। অঞ্জনা রায়ের সঙ্গীত জীবনে প্রথম দিনেই ঘটে একটি অভিনব ঘটনা। কাকতালীয়ভাবে চিলকিরহাটে ওই দিনই সন্ধ্যায় একটি মঞ্চনাটক ও গানের অনুষ্ঠান ছিল। তাই অঞ্জনা রায় ওই প্রথম দিনেই মঞ্চে ও সঙ্গীত পরিবেশনের সুযোগ পান এবং শিশুশিল্পী হিসেবে প্রথম দিন গান গেয়েই দর্শকের মন এতটাই জয় করেছিলেন যে দর্শক সারি থেকে আরও গান গাওয়ার অনুরোধ আসতে থাকে। কিন্তু শিশু অঞ্জনা তো গান জানেই মাত্র একটা, আর তাই দর্শকের মন রক্ষার্থে একই গান, অর্থাৎ আবু তুই মরিয়া গেলে নায়র নিগাইবে কায় গানটি একই মঞ্চে 3 বার গাইতে হয়েছিল তাকে। আমার জীবনে একটা গানে আমি স্টেজে প্রথম আমি 3 বার গাইছি। সেই যে শুরু হলো অঞ্জনার সঙ্গীত জীবনের জয়যাত্রা, তা আজও চলমান। অঞ্জনা রায় নিজের সঙ্গীত জীবনকে সমৃদ্ধ করেছেন গাটুবাবু নামে পরিচিত ওস্তাদ ত্রিফুল্ল কুমার রায়, নগেনশীল শর্মা, আফতাবুল ইসলাম প্রামাণিক, নিবারণ রায়, ভিগুরাম রায় সহ বিভিন্ন ওস্তাদের সান্নিধ্যে সঙ্গীত মেলা ও আহার সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ পেতেন নিয়মিত। অঞ্জনা রায় যুবরাজ্যতে উজানে মাধবের বাড়ি গিয়ে প্রথম স্থান অর্জন করেন। কলকাতা ও শিলিগুড়ি বোর্ডের যৌথ আয়োজনের পরীক্ষায় অংশ নিয়ে নিজে দোতারা বাজিয়ে পালাগান পরিবেশন করে অর্জন করেন মুকুটমণি টপার স্থান।
আকাশবাণীতে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন 1983 সালে। বিচারকের আসন অলংকৃত করেন 33তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা সহ বিভিন্ন গানের আসরে। অঞ্জনা রায়ের ভাওয়াইয়া গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে 5টি। প্রথম অ্যালবাম বেদিয়া সোনার চান প্রকাশিত হয় 2005 সালে। কোচবিহারের দেওয়ানহাটে এক অনুষ্ঠানে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করেন ওই সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভাটি থাকি আসিলেন ভারী নামের অ্যালবামের জন্য অঞ্জনা রায় 2008 সালে ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড অর্জন করেন। ভাটি থাকি আসিলেন ভারী, কথা কোন ভারী। ভারতের উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের জগতে স্বনামধন্য শিল্পী এবং কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভাওয়াইয়া শিল্পী অঞ্জনা রায়ের জন্য শুভকামনা।